হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগেই আমি যে কথাটা বলতে চাই, কালকে রাত্রের কথা, মানে আমি কেন কোনো ভারতবাসী ভুলতে পারছে না ভারতের বিশ্বকাপ জয়, টি-20 বিশ্বকাপ জয়। বহু বছর পর ভারত জিতলো। আমার রাত্রে ঘুম আসছিল না। এত স্পেশাল মোমেন্টস প্রত্যেকটা ভারতীয়দের কাছে, এত মানে আনন্দ হচ্ছে এবং গর্বিত। হয়তো ঘুমের সময়টা কিছুটা বিরতি ছিল, আবার ঘুম থেকে উঠেই যখন ফেসবুক স্ক্রল করছি, সোশ্যাল মিডিয়া দেখছি, তখন সেই আনন্দটা মানে আবারও চলে আসছে। মানে সত্যি অবিস্মরণীয় মুহূর্ত একটা, এটা কখনোই ভোলা যাবে না। আমরা গর্বিত, আমরা ভারতীয়। এবার আসি কিছু সিনেমার খবরাখবর নিয়ে। আমি বলেছিলাম কালকে যে কালকে 2898-এর আরও কিছু যদি আপডেট খবর পাই আমি নিশ্চয়ই জানাবো, বক্স অফিস কালেকশন নিয়ে জানাবো। প্রথমে কালকে 2898-এর কিছু একটা আপডেট পেয়েছি, সেই আপডেটটা নিয়ে আমি জানাবো। তারপরে বক্স অফিস কালেকশন জানাবো। তারপরে বাংলা সিনেমার যে তিনটে বাংলা সিনেমা রিলিজ করেছে রিসেন্টলি, সেই তিনটে বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন যেটুকু আমি পেয়েছি সেটা জানাবো। প্রথমে আমি পার্ট 2 এর যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে ডাইরেক্ট প্রডিউসার অশ্বিনী দত্ত, ঠিক আছে, প্রডিউসার অশ্বিনী দত্ত জানিয়ে দিয়েছেন যে কালকি 2898-এর যে সেকেন্ড পার্টটা হবে তার 60% শুটিং নাকি ডান। কিছু মেজর সিনের শুটিং বাকি আছে, ওর জন্য আমরা ডেট ফাইনালাইজ করছি না। মেজর সিনের শুটিং কমপ্লিট হলেই আমরা ডেট ফাইনালাইজ করে দেবো। তো এটা একটা বিশাল বড় নিউজ যে ওয়ানটা এত দারুণ বিজনেস করছে এবং এত হিট ব্লকবাস্টার, এত ইনকাম করছে, সেই জায়গায় 2 এরও শুটিং ডান। আশা করি 2 এরও আমরা খুব শিগগিরই খুব একটা আপডেট পাবো। এবার আমি চলে আসি বক্স অফিস কালেকশন নিয়ে, ঠিক আছে। আমি কালকে আর্লি এস্টিমেট দিয়েছিলাম, ডে 1 বলেছিলাম, ডে 2 আর্লি এস্টিমেট দিয়েছিলাম। আজকে ডে 3 আমি আর্লি এস্টিমেট দেবো। তা আমি পরপর বলে যাব, ঠিক আছে, যেটুকুনি আমি পেয়েছি। তো প্রথমে আমি বলি ডে 2-তে এক্সাক্ট কি বক্স অফিস কালেকশন হয়েছিল সেটা আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রডিউসার শেয়ার করেছিল 1 আর 2 মিলিয়ে 298.5 করোড়। প্রডিউসার এটা শেয়ার করেছে অফিসিয়াল। 298.5টাকে আমি যদি ভাগ করে দিই তাহলে ডে 1-এ যে আর্ন করেছে, ডে 1-এ হচ্ছে বিজনেস করেছে 191 করোড়স, আর ডে 2-তে বিজনেস করেছে 107 করোড়স। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে কালকে 2898। এবার আমি ডে 2-তে ইন্ডিয়াতে কি কালেকশন হয়েছে সেটা আমি বলছি। ডে 2-তে ইন্ডিয়াতে কীরকম কি কালেকশন হয়েছে। ইন্ডিয়াতে 57.6 করোড় কালেকশন হচ্ছে ডে 2-তে। তেলেগুতে হয়েছে 28.85 করোড়। তামিলে হচ্ছে 3.3 করোড়। কেরালাতে হচ্ছে 0.35 করোড়। আর মালায়ালামে হচ্ছে 2.1 করোড়। হিন্দি ভার্সন ডে 1-এ যে কালেকশনটা করেছিল 22 করোড়। ডে 2-তে যেহেতু খেলা ছিল, বিশ্বকাপ ফাইনাল ছিল, তো বিশ্বকাপ ফাইনালের জন্য অনেকেই বাড়ি থেকে বেরোবে না, সবাই খেলা দেবে, খেলায় ব্যস্ত থাকবে, সেই জন্য কালেকশনটা হয়তো ড্রপ করবে মনে হয়েছিল, কিন্তু কালেকশনটা ড্রপ করেনি, কালেকশনটা আরেকটু বেড়েছে, যেটা হিউজ। 23 করোড় ডে 2-তে কালেকশন করেছে হিন্দি ভার্সনে, ঠিক আছে, ইন্ডিয়াতে। এবার আমি ডে 3-র আর্লি এস্টিমেটটা যেটা আমি বলবো, ডে 3-তে যেটা আমি আর্লি এস্টিমেট কিছুক্ষণ পরে হয়তো অফিসিয়াল আপডেট পেয়ে যাবো, তখন আমি অফিসিয়াল আপডেট পেলে আবার শেয়ার করবো, যেরকম আজকে করলাম। ডে 2 প্রডিউসার শেয়ার যেটা করেছিল সেটা আমি বলে দিলাম। ডে 3-র আর্লি এস্টিমেটটা এখন আমি বলবো। ডে 3-তে ইন্ডিয়াতে আর্লি এস্টিমেট যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 67.1 করোড় হতে পারে, যেটা হিউজ হিউজ কালেকশন। তামিলে হবে 5 করোড়, কর্ণাটকে হবে 0.45 করোড়, মালায়ালামে হবে 2.4 করোড়, হিন্দিতে সেখানে হবে 27 করোড়। এইটা হচ্ছে ওভারঅল ডে 3 আর্লি এস্টিমেট, যেটা আমি মনে হলো। অফিসিয়াল আপডেট এলে অবশ্যই জানাবো। আর 3 দিন মিলিয়ে ইন্ডিয়াতে নেট কালেকশন হতে চলেছে 220 কোটি, যেটা মারাত্মক মারাত্মক। মানে মনে হচ্ছে, আমি যতদূর মনে হচ্ছে আজকের দিনটা পেরোলে যে আর্লি এস্টিমেটটা পাওয়া যাবে সেটা আমার মনে হচ্ছে 300 কোটি পেরিয়ে যাবে, যেটা অল টাইম রেকর্ড গড়বে কালকে 2898-এর। এবং আরেকটা খবর যেটা পেয়েছি, হিন্দি ভার্সনের টপ 3 মাল্টিপ্লেক্সে, ঠিক আছে, ন্যাশনাল প্লেক্স, যেটা হিন্দি ভার্সনে ন্যাশনাল প্লেক্সে টপ 3 ন্যাশনাল প্লেক্সে থার্সডেতে প্রায় 48 লাখ টাকা কালেকশন করেছে কালকে 2898, যেটা মারাত্মক। মানে শুধু মাল্টিপ্লেক্সেই কালেকশন করেছে 48 লাখ, তাহলে সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে আরও বেশি ছিল কালকে 2898-এর কালেকশন। ডে 3 আর্লি এস্টিমেট বলে দিলাম। এবার অফিসিয়াল খবর যখন আসবে তখন শেয়ার করবো। এবার আসি বাংলা সিনেমার, 3টে বাংলা সিনেমার আপডেট দেবো। সেটা হচ্ছে বুমেরাং, অথৈ এবং অযোগ্য। এই 3টে বাংলা সিনেমা কিরকম কি কালেকশন করেছে সেটা আমি জানাবো। বুমেরাং থার্ড উইকে কালেকশন করেছে, ন্যাশনাল প্লেক্সের কালেকশনটা বলছি, ঠিক আছে, সিঙ্গেল স্ক্রিনের কালেকশন এখানে জানা যায় না, প্রডিউসাররা শেয়ার না করলে। ন্যাশনাল প্লেক্সে যেটা করেছে থার্ড উইক মিলিয়ে সেটা হচ্ছে 27 লাখ টাকা বুমেরাং কালেকশন করেছে।
অযোগ্য থার্ড উইক মিলিয়ে কালেকশন করেছে, যেটা হিউজ, সেটা হচ্ছে অযোগ্য কালেকশন করেছে 181 লাখ টাকা। থার্ড উইক মিলিয়ে অযোগ্য 81 লাখ টাকা কালেকশন করেছে। বুমেরাং কালেকশন করেছে 27 লাখ টাকা। আর অথই সেকেন্ড উইক পর্যন্ত আমরা কালেকশন জানতে পেরেছি, ঠিক আছে। সেকেন্ড উইকে কালেকশন করেছে 22 লাখ টাকা, ফার্স্ট উইকে 15 লাখ টাকা, সেকেন্ড উইকে 7 লাখ টাকা, ফার্স্ট উইক সেকেন্ড উইক মিলিয়ে 22 লাখ টাকা, টোটাল 22 লাখ টাকা কালেকশন করেছে। এইটুকুনি বলার ছিল। আর বাকি যদি কিছু খবরাখবর আসে নিশ্চয়ই জানাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।